সবগুলো টিফিন কিন্তু বানিয়ে নিয়েছি। তো আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা টিফিন কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখুন। এই যে আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আলু তো এমনিতেই নরম, ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এই চটপটা খাবারটা মাত্র 2-3টি উপকরণে 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমি একটু জল দিয়ে দিয়েছি, 2-3 বার করে ধুয়ে নিতে হবে। গ্রেট করা আলুকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। একটা স্ট্রেনারে আমি নিয়ে নিচ্ছি ময়দা, 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এই ময়দার সঙ্গে 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। খুবই সামান্য একটু তেল দেব, তেল না দিলেও চলবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি, এটা এক সাইড করে রেখে দেবো। ততক্ষণে পুরটা বানিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। পুরটা তৈরি হতে হতে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। একটু চটপটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই এইভাবে আলুটাকে গ্রেট করে বানিয়ে নিলে খুব কম সময়ের মধ্যে কিন্তু পুরটা বানিয়ে নেওয়া যায়। পুরটা এখানে একটা পাত্রে নামিয়ে রাখছি। এই বাটির মধ্যে দেখছেন অল্প একটু জল নিয়েছি আর অল্প একটু ময়দা নিয়েছি। 1 চামচ মতন জলে 1 চামচ ময়দা গুলে রাখছি। যতক্ষণ পুরটা বানাতে সময় লেগেছে ঠিক অতখানি রেস্টে রেখেছি। হাতের সাহায্যে আর একটু মাখিয়ে নেব। এখানে আমি রুটির মতন করে লেচি করে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ারের সাহায্যে কিন্তু রুটিগুলো বেলবো। একটা লেচি নিয়ে নিয়েছি। যতটা পাতলা করে বেলা যায় ওইভাবেই বেলে নিতে হবে রুটিগুলো। একদম গোল করে বেলার কোনো দরকার নেই, যেহেতু এগুলো কাটা হবে। দেখুন আমি এইভাবে করে বেলে নিয়ে এসেছি, একদমই পাতলা করে। এটাকে এক সাইড করে রেখে দেবো। আর একটা রুটি নিয়েও ওইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারের সাহায্যে বেলে নেব। আবার একটা রুটি নিয়ে কিন্তু ওইভাবে পাতলা করে বেলে নিয়েছি। ওই যে ময়দাটা আমি তৈরি করে রেখেছি, জল আর ময়দার মিশ্রণটা একটা রুটির গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি পুরোটা। পাতলা করে লাগালেই হবে, কারণ কি ময়দার মধ্যে অনেকটাই চিট থাকে। এখান থেকে আমি পুরটা নিয়ে নিচ্ছি, ছোট ছোট বলের আকারে করে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা যে রুটি আমি বেলে রেখেছিলাম এর উপরে আমি এটাকে নিয়ে নিচ্ছি।
একসঙ্গে আপনারা ঠিক এইভাবে করে অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। এইভাবে একটু ভাঁজগুলোকে চেপে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু কত কম সময়ের মধ্যে এতগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাবে। এবার একটা পিৎজা কাটার বা ছুরি দিয়ে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। কত ঝটপট বানানো হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। কোনো এক্সট্রা ভাবে মোড়ারও প্রয়োজন নেই, এক্সট্রা সময়েরও নষ্ট নেই। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা একটা টিফিন নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, বিন্দু মাত্র পুর বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এইভাবে করে আবারও বানিয়ে নিয়েছি। একটা একটা করে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছিল, তার জন্য আমি একটু নাবিয়ে রেখেছিলাম। মিডিয়াম জালে এগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর হয়। এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিতে দিতেই কিন্তু তেলটা গরম হয়ে যাবে। ঝটপট এই টিফিনটা আপনারা বৃষ্টির সময় হঠাৎ কিছু যদি খেতে ইচ্ছে হয় তাহলে 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা চপ সিঙ্গারা যে কোনো তেলে ভাজা খাওয়াও ভুলে যাবেন, হাতের কাছে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন সমস্ত টিফিন গুলো কত সুন্দর হয়েছে। একটুও কোনোভাবে পুরো বেরিয়ে যাবে না, আর একদম এরকমই মানে ক্রিস্পি হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো এইভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো টিফিন কিন্তু বানিয়ে নিয়েছি। তো আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা টিফিন কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখুন। এই যে আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আলু তো এমনিতেই নরম, ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। মাত্র দুটি উপকরণে 10 মিনিটে বানিয়ে ফেললাম এত সুন্দর টিফিন। সন্ধ্যাবেলা চায়ের আড্ডা জমিয়ে উঠতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে, সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।